আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? বেইজিং কোনো অবস্থাতেই তাইওয়ানের স্বাধীনতা সহ্য করবে না। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধবিরতির পেছনে কোন দেশ, পাকিস্তান না চীন? যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতিতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে। তবে এ নিয়ে জোর গুঞ্জন উঠেছে। যুদ্ধবিরতিতে শুধু পাকিস্তানের ভূমিকাই ছিল, নাকি শেষ মুহূর্তে এই যুদ্ধবিরতি সম্ভব করতে চীন হস্তক্ষেপ করে? দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কয়েকজন ইরানি কর্মকর্তার বারাত দিয়ে বলা হয়, তেহরানকে যুদ্ধবিরতির দিকে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে এএফপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে একই ইঙ্গিত দিয়েছে। ইরান ও রাশিয়ার সঙ্গে চীনের আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বড় ধরনের কূটনৈতিক ভূমিকার প্রত্যাশা তৈরি হয়। তবে বাস্তবে বেইজিং এখনও নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে বৈশ্বিক রপ্তানি নির্ভর অর্থনীতিকে সুরক্ষিত রাখাই চীনের প্রধান লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে। তবে চীন যুদ্ধবিরতির সরাসরি মধ্যস্থতার দাবি এড়িয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, সংঘাত বন্ধে বেইজিং সক্রিয় প্রচেষ্টা চালিয়েছে। বেইজিং কোনো অবস্থাতেই তাইওয়ানের স্বাধীনতা সহ্য করবে না। তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টাকে তাইওয়ান প্রণালীতে শান্তি বিনষ্টের প্রধান কারণ হিসেবে অভিহিত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার ১০ এপ্রিল তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের চেয়ারম্যান চেং লিওনের সঙ্গে এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, বেইজিং কোনো অবস্থাতেই তাইওয়ানের স্বাধীনতা সহ্য করবে না। তাইওয়ানের ওপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে উত্তেজনা হ্রাসের লক্ষ্য নিয়ে চেং লিওন বর্তমানে চীনে শান্তি মিশনে রয়েছেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতার মধ্যে প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শি জিনপিং বর্তমান বিশ্বের অশান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে শান্তিকে মূল্যবান হিসেবে উল্লেখ করেন। তাইওয়ানে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত তার বক্তব্যে শি বলেন, প্রণালীর দুই তীরের স্বদেশীরাই মূলত চীনা। আমরা এক পরিবারের মানুষ, যারা শান্তি, উন্নয়ন, বিনিময় এবং সহযোগিতা চাই। যখন একটি পরিবারে সম্প্রীতি থাকে, তখন সবকিছুরই উন্নতি হয়। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে প্রণালীর উভয় পক্ষই একই চীনের অন্তর্ভুক্ত। তবে তিনি সতর্ক করে এও বলেন, তাইওয়ানের স্বাধীনতা এই সম্প্রীতির পথে প্রধান বাধা এবং চীন এটি কখনোই প্রশ্রয় দেবে না। আড়ালে পড়েছে গাজার আর্তনাদ, ৪০ দিনের যুদ্ধে যা দেখেনি বিশ্ব। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বুধবার ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ববাসীর নজর যখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার দিকে, তখন ৩ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ৪০ দিনে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী এই ৪০ দিনে গাজায় চালানো দখলদার ইসরায়েলি বাহিনীর ৩টি প্রধান অমানবিকতার চিত্র সেভাবে সংবাদ শিরোনামে উঠে আসেনি। ১. ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই বোমাবর্ষণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলা যেন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। গত ৪০ দিনের মধ্যে ৩৬ দিনই গাজায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। এই সময়ের মধ্যে মাত্র ৪ দিন গাজায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই সময়সীমায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১০৭ জন নিহত এবং ৩৪২ জন আহত হয়েছেন। গাজায় কথিত যুদ্ধবিরতি ঘোষণার গত ৬ মাসে ইসরায়েল কয়েক হাজার বার সেই চুক্তি লঙ্ঘন করেছে। এই সময়ে অন্তত ৭৩৮ জন গাজাবাসী নিহত হয়েছেন। সামগ্রিকভাবে গাজার মোট জনসংখ্যার ১০% এখন হতাহতের তালিকায়। নিহতের মোট সংখ্যা ৭২,০০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এমনকি বুধবার ৮ এপ্রিল যখন বিশ্ববাসী ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা শুনছিল, ঠিক তখনই গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন আল জাজিরা সংবাদকর্মী মোহাম্মদ উইসা।